একাত্তরের পুনরাবৃত্তি নয়, শরণার্থীদের জন্য অবারিত দ্বার হতে নারাজ দিল্লি। শরণার্থীদের আশ্রয় দিলে একাধিক সমস্যায় পড়তে হবে ভারতকে। বাংলাদেশে এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতি, যার জেরে এই দেশের সীমান্তে বিরাট শরণার্থী চাপ আসতে পারে। ইতিমধ্যে সে দেশের বিভিন্ন সীমান্তে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। তবে জানা গিয়েছে, একাত্তরের পুনরাবৃত্তি চায় না দিল্লি। সীমান্তে শরণার্থীদের চাপ যতই আসুক, নিজেদের দরজা হাট করে খুলে দিতে নারাজ মোদী সরকার। হাসিনা জামানার অবসানে গতকাল নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে বাংলাদেশে। সে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন। দিল্লি এখনই নতুন সরকারের সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন চাইছে না। বস্তুত সাউথ ব্লক এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ করতে রাজি নয় যাতে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গোড়াতেই তিক্ত হয়ে ওঠে। আসলে নতুন দিল্লি মনে করছে, বাংলাদেশের সীমান্ত অবাধ করে দিলে ভারতের সংহতি জনবিন্যাসে বড়সড় প্রভাব পড়তে পারে। সীমান্ত খুলে দিলে হিন্দুদের পাশাপাশি রাজনৈতিক কারণে উৎপীড়নের শিকার হওয়া আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মীরাও ভারতে চলে আসার সম্ভাবনা রয়েছে। সেটা হলে বদলে যাবে সীমান্ত এলাকার জনবিন্যাস, যা চাই না ভারত। আবার সীমান্ত শরণার্থীদের ভিড়ে ইসলামিক জঙ্গিদের অনুপ্রবেশও একটা বড় আশঙ্কা। সব মিলিয়ে নয়াদিল্লি আপাতত সতর্ক। সাউথ ব্লক চেষ্টা করছে যাতে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় রেখে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করা যায়। এই রাজ্যে হিন্দু ভোট মেরুকরণের উদ্দেশ্যে বাংলাদেশে ডামাডোল তৈরি হতে বিজেপি নেতারা আসনে নেমেছিলেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা ওপার বাংলার হিন্দুদের আশ্রয় দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। রাজ্য বিরোধী দলনেতা স্পষ্ট বলেছেন, ওপার বাংলা থেকে প্রায় 1 কোটি শরণার্থী আসবে। তাদের জন্য বাংলার সরকারের প্রস্তুত হওয়া উচিত, আমাদেরও প্রস্তুত হওয়া উচিত। বস্তুত দিল্লি গিয়ে দলের নেতৃত্বের কাছে হিন্দু শরণার্থীদের কথা ভাবার আর্জি জানিয়েছে বঙ্গ নেতৃত্ব, কিন্তু দিল্লি এখনই এই নিয়ে বড় কোনো পদক্ষেপ নিতে নারাজ। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।